জলওয়ালা ছেলেরা একজোড়া বাচ্চা ছিল, চারজোড়া বাচ্চাকে গোটা পৃথিবী আল্লাহ দিয়েছিল। চারজোড়া বাচ্চা এমন ছিল গোটা পৃথিবীতে সারা পৃথিবীর একটাই বাচ্চা ছিল সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবীর আর অন্য কোনো বাচ্চা ছিল না। সারা পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালাম একাই বাচ্চা ছিল। দ্বিতীয় নম্বরে জুলকারনাইন সেকেন্ডার বাচ্চা সেকেন্ডার, এক সময় একাই বাচ্চা ছিল আর অন্য কোনো বাচ্চা ছিল না। তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর আলেকজান্ডার ফিলিপ। এরকম ভাবে কাফের দুটো ছিল, দুজন মুমিন ছিল, দুজন কাফের ছিল। খুব খেয়াল করে শুনে রেখে দেন, দুটো কাফের দুটো মুমিন। এই দুটো কাফের মধ্যে দুটো মুমিনের মধ্যে একজন নবী ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে কে? আরেকজন হচ্ছে বাচ্চা সেকেন্ডার। চিন্তা করে বুকে হাত দিয়ে বলে, বাচ্চা থেকে মুরব্বি সবাই কি সেকেন্ডারের নাম আগে শুনেছে? সবাই কি সেকেন্ডারকে আগে চিনতেন? না না না, সবাই সেকেন্ডারকে আগে ছেড়ে না। গোটা পৃথিবীর ধন দৌলত, গোটা পৃথিবীর ম্যানপাওয়ার, গোটা পৃথিবীর অর্থ, গোটা পৃথিবীর সম্পদ, গোটা পৃথিবীর রাজত্ব সেকেন্ডারের কাছে ছিল। লোকটাকে ছেড়ে না, সব লোকটাকে ছেড়ে না, সব লোকটাকে ছেড়ে না। বাচ্চা বাচ্চা, মুরব্বি মুরব্বি, বাচ্চা বাচ্চা, বাচ্চা ছেলে বাচ্চা ছেলে, মেয়ে মানুষ মেয়ে মানুষ, বড় মানুষ বড় বড়, যাকে জিজ্ঞাসা করো আর যে বলো বেলালকে তোমরা কি চেনো, বেলালকে তোমরা কি চেনো, বেলালকে তোমরা কি চেনো, সবাই বাচ্চা থেকে মুরব্বি সবাই বলবে হ্যাঁ হ্যাঁ, বেলালের নাম তো ওরা শুনেছি, হাবিবুল্লাহর গোলাম ছিল। বাচ্চা সেকেন্ডারের কাছে সব সম্পদ টাকা সত্ত্বেও সেকেন্ডারকে কেউ ছেড়ে না, সেকেন্ডারকে অত লোক ছেড়ে না, সেকেন্ডারের নাম হতো না। বেলালের কাছে কিছুই ছিল না। বেলাল বাজারে বিক্রি হয়েছিল, ওখান থেকে উদ্বা কিনেছিল, ওখান থেকে উদ্বা কিনেছিল, ওখান থেকে আবু বকর সিদ্দিক কিনে আল্লাহ আল্লাহ রাসূলের নামে অফ করে দিয়ে আজাদ করে দিয়েছিল। ওই কিনাগুলো বেলালকে সবাই ছেড়ে বোঝা গেল সেকেন্ডারের কাছে পয়সা ছিল, সম্পদ ছিল, বাচ্চা ছিল, আর বেলালের হাতে হাবিবুল্লাহর কামান ছিল, হাবিবুল্লাহর কদম ছিল। তাই প্রমাণ হয়ে গেল টাকা পয়সা আমার আল্লাহ হাবিবুল্লাহর কদমে দান করে দিয়েছে। যে যত নবীর কদম জড়িয়ে ধরবে আল্লাহ তাকে তত ইজ্জত বড় করে করে। কথাই ঢুকছে? দুনিয়া আখিরাতে ইজ্জত পেতে গেলে হুজুর দরকার, আল্লাহ পেতে গেলে হুজুর দরকার, নবী পেতে গেলে আল্লাহ পেতে গেলে হুজুর দরকার, ইজ্জত পেতে গেলে হুজুর দরকার, জান্নাত পেতে গেলে, পুলসিরাত পার হতে গেলে, কবরে যদি পার হতে চাও হুজুর দরকার আছে না নাই? হ্যাঁ, বাপ মা কেউ কবরে যাবে? আমি যদি মরে যাই, আপনি যদি মরে যান, আমি যদি মরে যাই, হ্যাঁ, এই সাল সবে আসছিল দুটো ছেলে, একটা ছেলের লেগে দোয়া করেন, এখনো হসপিটালে ভর্তি আছে, আল্লাহ হায়াত দারাজ করেন সকল, আল্লাহুম্মা আমিন। আরেকজন স্পট ডেট হয়েছে, শুনেছো তো তোমরা? মনে শুনুনি? এস্টেল ওই চণ্ডীতলা পার হয়ে ওখানে ইন্তেকাল হয়ে গেছে। আমি 24 তারিখে তার জানাজা ঈশার নামাজের পর আমি চলে গিয়েছিলাম। আপনারা আমাদের ভাই না? বলেন না ভাই না? মুরব্বীরা আপনারা বাপ না? আমরা মরে গেলে আপনারা জানেন না কেন? আমাদের পরিবার মুজাদ্দেদ জামান আমাদের করে পরিবার করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমাদের বাপ দাদুরা মরলে তোমরা ছুটে ছুটে যাও না, ওই রকম আমরাও তোমাদের দুঃখে, তোমরা আমাদের দুঃখে। পরিবার মানে কি? হাসি তো আছে, খুশি তো আছে, আবার দুঃখ কষ্টতেও আছে। কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে পরিবার হিসাবে কবুল করে সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। এই যে ইন্তেকাল হয়ে গেল, গ্যারান্টি আছে আমি মরে যেতে পারি? আমি যখন মরে যাব বলো যাবে না? যাবে না? আজকে আমি ফার্স্ট ট্যাগে টাকা মারছিলাম, ফার্স্ট ট্যাগ আমি ফোন করছিলাম, কলকাতার একটা ছেলে আছে, আমি বলে আনোয়ার বলে নাম, আনোয়ার আমাকে পয়সা দাও তো 1000 টাকা, আমি জানি ফার্স্ট ট্যাগ দিয়ে আসতে হবে, রিচার্জ করে দাও, 1000 টাকা রিচার্জ করলো। আর ওকে বললাম, বলতে ভুলে গেছি যে মরে গেলে মাফ করে দেবো কিংবা চেয়ে নেবে। দলিয়া আমার গাড়িতে একটা ছেলে ছিল, আমি বললাম যদি মরে যায় ওকে দিয়ে দিবি, মনে করে ভালো করে, কারণ সবসময় তৈরি হওয়ার দরকার আছে না নাই? মরে যেতে পারি না, পারি না? হ্যাঁ, যদি মরে যায় আল্লাহ হায়াত দারাজ করেন সকলের। এখন তো কাজ কিছুই হয়নি। হ্যাঁ, বেশি বেশি করে আরো নামাজ পড়তে হবে, আরো ইবাদত করতে হবে, আরো তাহাজ্জুদ পড়তে হবে, আরো জিকির করতে হবে, আরো নবী নবী করতে হবে, তারপরে তো কথা ঠিক বললে তো মিটে গেল ঝামেলা।
আর একটু হায়াত দিক আল্লাহ, আল্লাহ আমাদের সকলে হায়াত দারাজ করেন, আর বেশি বেশি করে আল্লাহ আমাদের দিয়ে আল্লাহর কাজ করিয়ে নেন সকলে, আল্লাহুম্মা আমিন। গুনাহ থেকে বাঁচার তৌফিক ইনায়াত করেন। গুনাহ হয়ে যায়, আমার গুনার খবর তোমরা যদি জেনে যাও, হ্যাঁ মিষ্টি মিষ্টি কথা শুনছো খুব ভালো লাগছে, কিন্তু আমার এক রাতের, কালকে রাত্রে, তার আগের রাত, তার আগের রাত, তার আগের রাত, তার আগের রাত, যদি এক রাতের খবর পেয়ে যাও, খুদার কসম আমাকে থুতু ফেলে, মুখে থুতু ফেলবে, যে ঘাত ধরে বের করে দেবে। যতক্ষণ গুনায় আল্লাহ পর্দা ঢেকে রেখে দিয়েছে, জুনায়েদের ইজ্জত আছে, পর্দা উঠে গেলে জুনায়েদ বেইজ্জত হয়ে যাবে, ধাক্কা মেরে গ্রাম থেকে বের করে দেবে, থুতু ফেলবে মুখে। আল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বড় দয়াময়। আশা আছে নিরাশ হওয়া তো হারাম, কাফের নিরাশ হয়, আল্লাহ মাফ করে দেবে। আমরা সবাই গুনাহগার, আল্লাহ মাফ করে বলেন ইনশাআল্লাহ। তো কাজ করার দরকার আছে। যদি মরে যায়, যাবে না, যাবে না কবরে মাটি দিতে, যাবে না ভালো করে চিপে চিপে পুঁতে দিবে না, ভিতরে ঢুকবে। বাপ যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, তুমি যাবে না, কেউ যাবে না, কবরে রাসূলুল্লাহ যাবে। কবরে কে যাবে বলেন না? যে নবী নবী করছি সেই হুজুর পাক কোথায় যাবে? কবরের মধ্যে যাবে। আর ফেরেশতা জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযা রাসূল, বলো বলো এই নবীর ব্যাপারে মা কুনতা তাকুল। তাকুল মানে মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছে যে এই মানুষটার ব্যাপারে তোমরা কি আলোচনা করছো, আকীদা কি ছিল এই মানুষটার। আর আজ হচ্ছে কি, নবী মরে গেছে, নবী আমাদের মতন মানুষ, নবী কিচ্ছু জানে না, নবী এসেছিল চলে গেছে, আবার নবী নবী কি, নবীর নাম মুছে দাও, নবীর অত জিকির করার দরকার নেই, অত দরুদ পড়ছো কেন, কি হবে দরুদ পড়ে, অত সালাম দাও কেন, কি হবে সালাম, এই আজ তার সারা জীবন এই করে যদি মরে যায়, হায় হায় লাজ, কে কে চিনতে সারা জীবন আমার নবী সবচেয়ে বড়, আমার নবী সবচেয়ে বড়, আমার নবীকে আল্লাহ হাবিব বলেছে, আল্লাহ নিজের ব্যাপারে বলেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হুজুরের ব্যাপারে বলেছে রাহমাতুল লিল আলামিন, যেখানে রব আল্লাহ সেখানে রহমত রাসূলুল্লাহ। কবরে হায় হায় হুজুর এসেছে, কবরে যখন তুমি বলে যখন কবরে বল মা কোনটা থাকো, বলো আকা বলবো না, মাওলা বলবো, তাহা বলবো না, ইয়াসিন বলবো, মুদাসসিররা বলবো না, মুজাম্মিল বলবো, ইনার লেগেই তো মোরে কবরে এসেছি, ইনি তো আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা বলবো ইনশাআল্লাহ। আমাদের দিলে হুজুরের ব্যাপারে কোনো খারাপ নেই। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছে, আমার ঈমান আর জিবরাইলের ঈমান সমান। কি আমার ঈমান আর জিবরাইল ফেরেশতার ঈমান সমান। কি ব্যাপারে বলেছে? হুজুর যে মেরাজে গিয়েছিল না, হুজুরকে সাথে করে কে নিয়ে গেছিল? হুজুরকে মেরাজের সময় সাথে করে কে নিয়ে গেছিল? জিবরাইল সাল্লাম। তাই হযরত জিবরাইল সাল্লাম যে মেরাজের ঘটনা ওটা যে ইয়াকিন করেছে, বিশ্বাস করেছে, ওই ইয়াকিনটার নাম কি? আইনাল ইয়াকিন, দেখে বিশ্বাস। জিবরাইল সাল্লাম দেখছে তো যে হুজুর সিদরাতুল মুনতাহা পার হয়ে চলে গেল, কথা ঠিক না? তাহলে দেখে বিশ্বাস করেছে। আর আমরা কি দেখে বিশ্বাস করেছি? আমাদের বিশ্বাসের নাম কি? ঈমান বিল গায়েব। আমরা গায়েবের উপরে মানে নিয়েছি। তাহলে আমরা না দেখে বিশ্বাস করলাম, জিবরাইল সাল্লাম দেখে বিশ্বাস করলেন। হযরত ইমাম আযম আবু হানিফা বলে, আমার ঈমান আর জিবরাইলের ঈমান সমান। জিবরাইল সাল্লাম যেমন দেখে মেরাজ বিশ্বাস করেছে, আমি ঠিক না দেখে ওই রকমই মেরাজ বিশ্বাস করে নিয়েছি। যেমন দেখে বিশ্বাস করেছে, আমি না দেখে বিশ্বাস করেছি। মাথায় ঢুকছে, বুঝতে পেরে গেল তো? আমরাও বলেন হুজুরের ব্যাপারে কোন খারাপ আছে আপনাদের অন্তরে? আমরাও না দেখে নবী বিশ্বাস করে নিয়েছি। সাহাবারা তো নবী দেখে বিশ্বাস করেছে, আল্লাহর কসম আমরা না দেখেই নবী বিশ্বাস করে নিয়েছি। কোন সন্দেহ নেই, আমাদের পুরা ইয়াকিন আমিনা লালি আমাদের জান, আমিনা লালি আল্লাহর হাবিব, মদিনার দুলালি আমাদের জান, জান একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো সন্দেহ নেই, একবার জোরে বলেন। মুসলমান হুজুর পাকের গোলামি, হুজুর পাকের মহব্বত, হুজুরের আদর, হুজুরের তাজিম আমাদের সকলকে করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখবে ইনশাআল্লাহ, তাহলে হুজুরের মহব্বত, হুজুরের ইত্তেবা অনুসরণ, হুজুরের কদমে গেলে হুজুরের ভালোবাসা, হুজুরের ইজ্জত সম্মান, হুজুরের আদব তাজিম করলে আল্লাহ পেয়ে যাবে, ইজ্জত পেয়ে যাবে, সম্মান পেয়ে যাবে, পুলসিরাত পেয়ে যাবে, কবরে পার হয়ে যাবে। আরে বাবা এক কথাই বলি, যে হুজুর পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল কুল কায়নাত পেয়ে গেল। তাই আমাদের সকলকে হুজুরকে পেতে হবে। বাচ্চাগুলোকে শেখান হুজুরকে, এ বাচ্চারা বলো নবীর জন্য জান দিতে পারবে তো?
চিল্লে বলো। হ্যাঁ, বাচ্চারা বলে নবীর লেগে পাথর আছে না, পাথর তোমাদের গ্রামে পাথর আছে, ইট আছে, আদলা আদলা ইট আছে, নুরি নুরি। যখন নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে ইট তুলে ছুঁড়ে তার কপালে মারবে। পারবি না? পারবেন? কি শিক্ষা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে ইসলাম, প্রকৃত ইসলাম। মাথায় ঢুকছে? না না, হুজুরের সামনে বিয়া দিবি। ইসলাম ঠান্ডা। ওইদিকে গাজায় মুসলমান মেরে শেষ করে দিচ্ছে। 28,000-এর বেশি মুসলমান মেরেছে 3 মাসে, 28,000-এর বেশি মানুষ মেরেছে। খবরদার, একটা আরব মুখ খুলেছে। আরে কথা বলে, টুইট করছে। আরে বাবা, টুইটটা আমরা করব। ফেসবুকে লিখছে, টুইট করছে। টুইট বোঝেন আপনারা? টুইটার বলে একটা সোশ্যাল নেটওয়ার্কের সাইট আছে। ফেসবুক যেমন আছে, টুইটার আছে, তারপরে নানা রকমের যেসব সাইটগুলো, হোয়াটসঅ্যাপ আছে, ওতে স্ট্যাটাস দিচ্ছে, নিজের কথা বলছে। আরে বাবা, টুইট তো আমরা করব যাদের হাত খালি, কিচ্ছু নেই। যদি আরবের বাদশা টুইট করে, এ মেনে লিয়া যায়। হ্যাঁ, কাতারের বাদশা যদি টুইট করে, এ মেনে লিয়া যায়। কুয়েতের বাদশা যদি টুইট করে, এ মেনে লিয়া যায়। মিশরের বাদশা যদি টুইট করে, এ মেনে লিয়া যায়। জেনে রেখে দেবে, এ তো ফানি দুনিয়া, একটা বাকাই আসবে। এ তো দুনিয়া ফানা হয়ে যাবে, আর একটা অনন্তকালের আখিরাত আসবে। ওখানে এখানে যেমন বিচার হচ্ছে কোর্টে, ওখানে এক বিচার হবে। ওখানে জজ আমার আল্লাহ হবে, ওখানে বিচারক আমার আল্লাহ হবে। আর আল্লাহর বিচার সবচেয়ে ভালো বিচার। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তখন দেখা যাবে তোমাদের হাল কি হচ্ছে। কথা ঠিক না ভুল বলো? হ্যাঁ, মুসলমান কেন? ইসলাম মানে শান্তি। ওরা আমাদের করে মেরে ধুস উড়িয়ে দিচ্ছে, আর আমরা একটা পাথর মারতে পারবো। আর যদি বলি এই শুকর, সুয়ার, জানোয়ার, হারামজাদা, নবীর বিরুদ্ধে কথা বলে, এই দেখে মুখ খারাপ করছে, হুজুরের ছেলে মুখ খারাপ করছে। দেখেছে? ও আমার নবীকে বলছে পাগল, ও আমার নবীকে দিওয়ানা বলছে। রাসূলুল্লাহকে পাগল বলেছিল জানেন না? ওয়ালিদ বিন মাজিরা, ওয়ালিদ বিন মুগিরা আছে না? আল্লাহ কি বলল? জানিনের আওলাদ। বলে ও হচ্ছে জেনাকারীর আওলাদ। হুজুর আপনি দুঃখ করেন, ও তো জারস সন্তানের বাপের ঠিক। কে বলল? কে বলল? আল্লাহ। আল্লাহ নবীকে বলল কি? আফতার, ইন্না শানিয়া কাউল আফতার আছে না? সূরা কাউসারে আল্লাহ পাকের হাবিবকে শানে নজুল দেখবেন, তাতে নবীকে বলল সব কাফের রাখি আফতার, এ নবী নিবংশ হয়ে গেছে। হযরতে তাইয়্যিব হুজুর, তাহের হুজুর, কাসেম হুজুর, ইব্রাহিম হুজুর যখন ইন্তেকাল হয়ে, হুজুরের ছেলেগুলো যখন ইন্তেকাল হয়ে গেল, কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে যাওয়ার পরে লক্ষ্মী বলতে আরম্ভ করলো নিবংশ হয়ে গেছে, নিবংশ হয়ে গেছে। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ বলছে ইন্না আতাইনাকাল কাউসার। দুঃখ করেন, আমি আল্লাহ তোমাকে কাউসার দান করে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা, তুমি কি করো? নামাজ আদায় করো আর আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব যে বলছে তোমাকে আবতার, আমি আল্লাহ বলছি সে নিবংশ হয়ে যাবে। তোমার বংশ তো জ্বালাবার, তোমার হাজার হাজার কোটি কোটি উম্মত আছে, ওরা নিবংশ হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমান কেউ বলতে পারবে যে আমি আবু জেহেলের বংশ আছে? বলতে পারবে আমি আবু জেহেলের পিতা বলতে পরপুতা আছে নাকি? মুসলমান নেই, খুঁজে পাবেন না। কিন্তু হুজুরের গোলাম, ও বলে আমি নবীর গোলাম। ও বলে নবীর গোলামরা হাত তুলে দেখান, এই দেখো হাবিবুল্লাহর গোলাম। একবার জোরে বলেন। হুজুরের জিকির করে, নবী করে। আওলাদ কি করে? আওলাদ বাপদাদার নাম বলে না, হাত নামান। আমরা তো হুজুরের জিকির করি। একবার জোরে বলেন। খবরদার, বাচ্চাগুলোকে শিখিয়ে দিয়ে যাচ্ছি নবীর বিরুদ্ধে ইট ছুঁড়ে মাথা ফাটিয়ে দেবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হুজুরের কথা বলবেন, হুজুরের জিকির করবেন, খুব নবী করবেন। আসেন আমরা সেই নবীকে প্রাণ খুলে ভালোবেসে রাসূলুল্লাহকে সালামের তোহফা নজর না পৌঁছাই। ইয়া নবী रहमतों के ताज वाले, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी
सलाम मलाइका सलावतुल्लाह अलैका दिल की रास भी तुम ही हो हमसानास भी तुम ही हो दिल की आस भी तुम ही हो दिल के पास भी तुम ही हो या नबी सलाम अलैका या सलावतुल्लाह अलैका आज तू फैलगो से आ जा आज तू फैलगो से आ जा बादशाह अर्द आलम सदकाए इमाम आज़म दूर हो सभी के रंजो गम या नबी सलाम अलैका या सलाम सलावतुल्लाह अलैका जान कर काफी सहारा जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका मुझे बड़ोई गुनाहगार पेते चाँद नबीजी दीदार नबीजी करले सफायात मोहन अल्लाह मोदेर करबे माफ या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका या नबी 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 सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मजा আছে মজা আছে না রে সালাম দিতে কে বলেছে ওয়াসাল্লিমু तस्लीमा के बोलेছে কোন পীর বলেছে দাদা হুজুর বলেছে হ্যাঁ ইমাম বলেছে মুয়াজ্জিন কে বলেছে আল্লাহ আল্লাহ সালাম দিতে বলেছে দাঁড়াতে বলেছে দাঁড়াতে বলেছে আল্লাহ বসতে বলেছে দাঁড়াতে বলেনি বসতে বলেনি দাঁড়াতে মানা করেনি বসতে মানা করেনি আল্লাহ বলেছে সালাম দাও তাই মুনাফিক যারা আছে না তারা দাঁড়ানো বসালে ঝগড়া করে আশিকরা সালাম দেয় তুই সালাম দে না তুই বসে বসেই দে না তুই দে সালাম বসে বসেই দে তুই দে আল্লাহ দিতে বলেছে হ্যাঁ মুনাফিক যারা আছে তারা কুটুস 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 বলে কিয়ামের দলিল কি আছে শোনো শোনো কোনো দলিল নেই বিনা দলিলে আমরা রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই আমি বাংলাদেশ ঝিনাইদহে গেছি ওখানে শুনলাম যে এক শয়তান আছে মরে গেছে নবীর দুশমন শয়তানি নবীর দুশমন কি বলে ও এক শয়তান মরে গেছে শয়তানের থেকে বড় আলেম কি আছে নাকি এত বড় আলেম মুআল্লিমুল মালাকুত মালাকুত করে পড়াতো শিক্ষা দিত
এত বড় শয়তান আলেম ছিল, কোথায় গেল? কি হয়ে গেল? মুকাদ্দার জাহান্নাম। নবীর সাথে বিয়াদবি করেছিল। কার সাথে বলে? আদম সাফিউল্লাহর সঙ্গে বিয়াদবি করেছিল। তাহলে এখনকার যেসব লোকগুলো নবীর সাথে বিয়াদবি করে এরা কি? ও তো আদম সাফিউল্লাহ ছিল, আর এ তো হাবিবুল্লাহ। ও তো সাফিউল্লাহ, এ হাবিবুল্লাহ। আল্লাহ সাফিউল্লাহর জন্য সবকিছু করতে পারে না, হাবিবুল্লাহর জন্য আল্লাহ সব পারে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ যাতে রাজি, সাফিউল্লাহ তাতে রাজি। জান্নাত থেকে বের করে দেবো, জি আল্লাহ ঠিক আছে। হাওয়া আলাইহিস সালাম তোমার সঙ্গে জুদাই দেবো, জি আল্লাহ ঠিক আছে। তোমার বস্ত্র খুলে উলঙ্গ করে দেবো, জি আল্লাহ ঠিক আছে। জান্নাত থেকে বের করে দেবো তোমাকে, জি আল্লাহ ঠিক আছে। 400 বছর কাঁদবে, তারপরে মাপ চাইবো, মাপ করবো, জি আল্লাহ ঠিক আছে। কথা ঠিক না ভুল বলে? মানে কিছু বলেছে? যা বলে, যে যে। আর এদিকে আল্লাহ বাপ দাদুর কাবাটাকে কেবলা করে দেন না, আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, ওটাই হয়ে যাবে। আল্লাহ চাঁদ দুটো করে দেন না, আচ্ছা ঠিক আছে। আল্লাহ ডুবে যাওয়া সূর্য, আলীর নামাজ কাজা হয়ে গেছে, আরেকবার তুলে দেন না, পড়বে আলী। আল্লাহ ডুবে যাওয়া সূর্য উপর দিকে তুলে। আল্লাহ আগুন ফাঁক করছি, ফোয়ারা বের করে দেন না, পানির ফোয়ারা। বলে আমরা তো ছিলাম 1400, কিন্তু আমরা যদি 1 লক্ষ সাহাবা ছিল, এত পানি বেরোচ্ছিল। জাবের হুজুর বলছে যে এত পানি বেরোচ্ছিল, যদি 1 লক্ষ থাকতো তাহলে রাসূলুল্লাহর হাতের পানি আমাদের জন্য কম হতো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওমরকে মুসলমান করে দেন না, আল্লাহ ঠিক আছে ওমর মুসলমান। আল্লাহ মদিনার ইজ্জত বড় করে দেন না, আল্লাহ ঠিক আছে। আমার শহর কাবার 1 গুণ বরকত দিলাম, তোমার মদিনায় 2 গুণ বরকত দিয়ে দিলাম।